আমরা ব্রেক দেই নরমালি, যেটা ক্লাস ব্রেক টাইম থাকে 3টা, তাই না? ওই দিকে ব্রেকটা দিই। হ্যাঁ হ্যাঁ, শিওর স্যার, প্লিজ। 45 মিনিট হয়নি, 1 ঘন্টা তো লাগে। আমরা আপনার প্রয়োজনটা বুঝি, কারণ আমরা আপনার মতো। ঠিক আছে, সো একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন, আমি জাস্ট একটু আপডেটটা নিয়ে নেই, তারপরে ব্রেক দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সো এটা আমাদের প্রজেক্ট ছিল। এটা কোন ড্রাইভে ছিল? সি ড্রাইভেই তো নাকি? ওয়ার্কের মধ্যেই না? এখানে আছে? এখানে কোথায়? হ্যাঁ, আচ্ছা, এটা অন্য জ্যাম্পের ভিতরে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি ওই বাইরে মনে বৃষ্টি হচ্ছে না নাকি? ওকে, তো আমি আমাদের জ্যাম্পটা ছিল মেবি, এটা ছিল ওয়ার্কের ভিতরে, তাই না? আর এই জাম্পের ভিতরে হচ্ছে যে আমরা স্ট্রোকসের ভিতরে, এখানে কি প্রজেক্ট ছিল? এখানে তো নাই। হ্যাঁ, এখানে নাই। এটা অ্যাকচুয়ালি ওয়ার্কের ভিতরেই মনে হয়, তাই না? কোন ড্রাইভে ছিল বলেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্লাস ফাইলের ভিতরে। নাইস, সুন্দর। এখানে ফোল্ডার নাম কোনটা ছিল? ব্যাচ 18 হচ্ছে এটা। এখান থেকে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ 8.2। ওকে, এখানে আচ্ছা। এখান থেকে অ্যাপাচি মাইস্কুয়েলটা স্টার্ট করে নিচ্ছি। ওয়াও, নাইস। এটা না? আচ্ছা, তো এখন এইটার হচ্ছে যে এখানে কয়টা পেজ ছিল? একটা পেজ। আর কোন পেজ করা হয়েছিল এখানে? এই যে না, ক্যাটাগরি 1 ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরি পেজটা আমরা নিয়ে আসতে পারতেছিলাম, এবং এখান থেকে এটার মধ্যে ক্লিক করলে ডিটেইলে যাওয়া যাচ্ছিল, তাই না? কোনটা? এইটা? আচ্ছা, ভেরি গুড। সো আমাদের তো এগুলো করা হয়েছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই কন্টেন্ট গুলোকে ডাইনামিক করার জন্য আমরা একটা অ্যাডমিন প্যানেল করতেছিলাম, তাই না? সো এখানে লগইন লিখে হিট করার পরে এটা আমাদের একটা লগইন পেজ আসে। এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড কোনটা ছিল বলেন? admin@admin.com আর পাসওয়ার্ড 1 থেকে 8। সো 1 2 3 4 5 6 7 8। সো এইটা ছিল আমাদের হচ্ছে ব্যাকএন্ড। তো এইখান থেকে আমরা লাস্ট দিন লগইন লগ আউটটা হয়েছিল, তাই না? ভেরি গুড, লগ আউটও হয়েছে, মাশাআল্লাহ। এখন এই ক্যাটাগরি মডিউলে যাওয়ার পরে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে একটা ফর্ম আসতেছিল এরকম, তাই না? সো ক্যাটাগরি একটা নাম দেওয়া হচ্ছিল এবং একটা পাবলিকেশন স্ট্যাটাস। আচ্ছা, এটা কি সেভ করতে পারি আমরা? আলহামদুলিল্লাহ। এরপরে ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে এগুলো আসতেছেও না? আচ্ছা, এগুলো এডিট করা যায়? এডিট করা হয় না, এডিট করে নেব আমরা, সমস্যা নেই। এখন করবো নাকি পরে করবো? এখনই করে ফেলি না? আচ্ছা, তাহলে আমরা এই ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করার পর এই জায়গাটাতে সবাই একটু আসি। রেকর্ড অন করা আছে। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর দেন,
সেটা হচ্ছে যে এই যে ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করার পর আমরা যে জায়গাটাতে আসলাম, হ্যাঁ, এখন এই পেজটা কোথা থেকে লোড হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো? ধরেন আমি এই প্রজেক্টে নতুন, সো হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এই ভিউটা কোন জায়গা থেকে লোড হয়েছে? এটার কোনো ভ্যালিড ইউআরএল থেকে ঢুকতে হবে, তাই না? সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সার্চ ইউআরএল। সো ইউআরএল এ কি আছে? স্ল্যাশ পাবলিক পর্যন্ত হচ্ছে স্ল্যাশ, তারপরে কি ম্যানেজ ক্যাটাগরি। তার মানে এই যে পেজটা, এই পেজটার জন্য আমার রাউটের মধ্যে একটা কিছু লেখা আছে যে লাইক স্ল্যাশ ম্যানেজ ক্যাটাগরি, তাই না? সো এটা আমি সার্চ করব রাউটে গিয়ে। আমাদের একটা রাউট আছে, এখানে লেখা আছে ম্যানেজ ক্যাটাগরি। সো এই যে ম্যানেজ ক্যাটাগরি, তাই না? সো এটার জন্য কাজ করতেছে কে? ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাসের ইনডেক্স মেথড, নাকি? আমরা যদি ইনডেক্স মেথডে যাই, এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এখানে রিটার্ন ভিউ করছে ব্যাকএন্ড ক্যাটাগরি ইনডেক্স, এই ভিউ ফাইলটা। তার মানে এই যে ভিউটা, এই ভিউটার জন্য রিকোয়ার্ড ফাইলটা হচ্ছে এইটা, নাকি? তো আমরা এই ফাইলটাকে ওপেন যদি করতে চাই তাহলে হয়তো করতে পারবো। রিসোর্সেস, ভিউস, এর ভিতরে ব্যাকএন্ড, এর ভিতরে হচ্ছে ক্যাটাগরি, এর মধ্যে হচ্ছে ইনডেক্স। নাইস। সো এটা হচ্ছে আমাদের ম্যানেজ ক্যাটাগরি। এখান থেকে এই যে এডিট লেখাটা, তাই না? ওকে, সো এডিটে ক্লিক করলে আমি এই রেকর্ডগুলোকে একটা এডিট করার সুযোগ পাবো। সো ওই জায়গাটা যাওয়ার জন্য আমরা কিন্তু লজিকটা জানি, বিকজ দিস ইজ নট ফার্স্ট টাইম প্রুভ। মানে এডিট এর কাজটা কি প্রথমে এরকম আমরা করছি, এরকম করছি না? হ্যাঁ। সো লজিকটা কি? লজিকটা হচ্ছে যে যখন আমরা এডিটে ক্লিক করব তখন এরকম একটা পেজ ওপেন হবে এবং আমরা যে ক্যাটাগরির উপরে ক্লিক করব ওই ক্যাটাগরির ডেটাগুলো এখানে শো হবে, তাই না? এন্ড দেন আমি যা করার করে ফাইনালি কি করব? আপডেট করব। দিস ইজ দ্য অ্যাক্টিভিটি, নাকি? আমরা কোনো একটা রেকর্ডকে আপডেট করার জন্য অ্যাক্টিভিটি হচ্ছে এতটুকু, যে লাইক আমি যখন এডিটে ক্লিক করব এদেরকে এরকম একটা এডিটেবল ফর্মের মধ্যে নিয়ে আসতে হবে, দেন আপডেট করতে হবে, দেন ডান, নাকি? তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে যে এডিটে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। সো এই বাটনটাতে ক্লিক করলে এরকম একটা পেজ লোড হবে, এটা আমরা করতে চাচ্ছি, নাকি? তাহলে এখন অ্যাকর্ডিং টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা জানি যে আমি যেটাই করি না কেন আগে তার একটা স্পেসিফিকেশন তৈরি করতে হয়, তাই না? সো এডিটে ক্লিক করলে এরকম একটা পেজ লোড হবে। দিস ইজ আওয়ার গোল, এন্ড এটা অ্যাচিভ করার জন্য ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ক্রিয়েট স্পেসিফিকেশন ফর দিস আউটপুট। স্পেসিফিকেশন মানে কি? মেথড বা ফাংশন, নাকি? ক্লাস। তাহলে আমাদের এডিটে ক্লিক করলে এরকম একটা পেজ লোড হবে। ফার্স্ট অ্যাক্টিভিটি শুরু হবে আমাদের ক্লাস থেকে। সো যেহেতু এটা একটা ক্যাটাগরি, সো এটার জন্য আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার আছে, তাই না? এখান থেকে আমরা একটা মেথড, ফার্স্ট অফ অল উই শুড ক্রিয়েট এ মেথড। তো পাবলিক ফাংশন দিতে পারি কি এডিট, তাই না? মানে কাজটা এক জায়গা থেকে করলেই হয়। আপনি যদি আগে ফাংশন না লিখে আগে যদি রাউট লেখেন তাহলে হবে না? হবে। আপনি যদি আগে একটা ভিউ বানান তাহলে হবে না? তাও হবে। বাট হোয়াট শুড বি দ্য রিকমেন্ডেড প্রসেস অ্যাকর্ডিং টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? সো অ্যাকর্ডিং টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিকমেন্ডেড প্রসেস হচ্ছে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্রিয়েট স্পেসিফিকেশন ফর এভরি টাস্ক। আপনি যে কাজটাই করেন না কেন আপনাকে আগে তার স্পেসিফিকেশন তৈরি করতে হবে। স্পেসিফিকেশন মানে কি? ক্লাস, প্রপার্টি, মেথড, রাইট? সো দ্যাটস ওয়াই আমার টার্গেট হচ্ছে যে আমি এখানে ক্লিক করলে এরকম একটা ভিউ লোড হবে। সো এই টাস্কটার জন্য আগে আমাকে স্পেসিফিকেশন তৈরি করে নেওয়াটাই হচ্ছে বেটার। এজন্য আমি এখানে আসলাম, এখানে এসে আমি রিটার্ন করব একটা ভিউ, নাম দিলাম হচ্ছে যে লাইক backend.category.edit। লিখতে পারছেন এটা? আমরা কি এটা লিখতে পারছিলাম? আচ্ছা, তাহলে এখন দেখেন, সো আমাদের গোল হচ্ছে আমরা এই বাটনটাতে ক্লিক করলে এরকম একটা পেজ লোড হবে।
তো এটা অ্যাচিভ করার জন্য ফার্স্টে আমরা স্পেসিফিকেশন তৈরি করলাম। এখন অ্যাকর্ডিং টু দিস স্পেসিফিকেশন আমাকে কি করতে হবে, একটা ভিউ তৈরি করতে হবে, বিকজ এখনো কিন্তু আমার স্পেসিফিকেশন কমপ্লিট হয় নাই, কারণ আপনি এই স্পেসিফিকেশন থেকে একটা ভিউ লোড করছেন, তাই না? এই ভিউটা কি এক্সিস্ট করে না, এখানে কি হবে ইডিট। তো আমাকে এই ভিউটা বানাইতে হবে। সো আমরা ব্যাকএন্ডের মধ্যে ক্যাটাগরির মধ্যে একটা ব্লেড ফাইল নেওয়ার চেষ্টা করি ইডিট নামে। এখন এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা কোনটা বলেন? ক্রিয়েটের কোডগুলো কন্ট্রোল এ কন্ট্রোল সি, এডিটের মধ্যে কন্ট্রোল ভি, নাকি বেশি কি বলেন? ডানে ভাবে তাকাতাকি করছেন কেন? আমরা সামনে আছি, কোন কি করতে হইবে? নোয়াখালী বরিশালে মিস হয়ে গেছে নাকি? আপনার স্যার আমার খাইতে দিল না, আজকে মনে থাকবে আমার। হ্যাঁ আমার করছে আপনি যান, আপনি যাই ক্লাস নেন, আমি খাই আসি, এখন কামাইলো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি আসলাম, আপনার স্যারের খবর আছে না? অ্যাকচুয়ালি স্যার আমার সাথে আসতে চাইছে, আমি তাকে রাখতে আসছি। এটা হয়েছে? ক্রিয়েটের কোডগুলো কপি করে নিয়ে এসে এডিটে পেস্ট করে দেন। আচ্ছা, এখন আমাদের স্পেসিফিকেশন রেডি। যদিও এই এডিটের মধ্যে আমাকে একটু হালকা কাজ করে নিলে ভালো হতো, বাট আমরা সেটা পরে করব। তাহলে এখন অ্যাকর্ডিং টু দিস স্পেসিফিকেশন আমাদের এই ভিউটা আছে, তাই না? এখন এই স্পেসিফিকেশনটা লোড করতে হবে। এই স্পেসিফিকেশনটা লোড হওয়ার জন্য আমাকে একটা রাউট তৈরি করতে হবে, তাই না? এবার আমরা web.php তে আসলাম, এখানে এসে ম্যানেজ ক্যাটাগরি রাউটটা ডুপ্লিকেট করলাম। এখানে বলে দিচ্ছি আমরা এডিট ক্যাটাগরি, ফাংশনের নাম হবে এডিট, রাউটের নেমটাও হবে category.edit, নাকি? এখন আমরা যদি এই যে রাউটটা তৈরি করলাম, রাউটের নেমটা হচ্ছে category.edit, এবার এই জিনিসটা ধরাই দিব কোথায় বলেন তো? ইন্ডেক্সের এই জায়গাটায়, তাই না? এইটা হচ্ছে একদম অ্যাকর্ডিং টু লারাভেল রিকমান্ডেড প্রসেস, অ্যাকর্ডিং টু অবজেক্ট ওরিয়েন্টেড রিকমান্ডেড প্রসেস, যে কোন একটা রিকোয়েস্টের এগেইনস্টে কিভাবে একটা অ্যাকশন এক্সিকিউট হবে। শুনছেন না কি বললাম? কোন একটা স্পেসিফিক রিকোয়েস্টের এগেইনস্টে কিভাবে মানে টাস্কটা এক্সিকিউট হবে। তো এই যে কথাটা বললাম, কোন একটা স্পেসিফিক রিকোয়েস্টের এগেইনস্টে, এটার মানে কি? এটার মানে হচ্ছে যখন আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, তার মানে কি একটা রিকোয়েস্ট যাচ্ছে না? সো এই রিকোয়েস্টের এগেইনস্টে কিভাবে আপনি প্রসেস করবেন রিকোয়েস্টটাকে। তো ভেরি ফার্স্ট উই হ্যাভ টু ক্রিয়েট এ স্পেসিফিকেশন, and according to specification you have to complete your task, and after that you have to load the specification from routes, নাকি? এরপরে যেখানে আপনি ক্লিক করলে ঘটনাটা ঘটবে ওখানে রাউটটা কল করে দিতে হচ্ছে, নাকি? এটাই কিন্তু এই জিনিসটাই আপনি যদি একটু মানে চিন্তা ভাবনা করে কাজটা করেন তাহলে কিন্তু হয়ে যায়। এন্ড আপনি যে কাজটা করতেছেন এটা করেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। শুনছেন না কি বললাম? এখন আপনি এখানে প্রিপারেশন নিচ্ছেন ইনকাম করার জন্য, সেই প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? ক্লাসের ভার্সিটির প্রজেক্ট সাবমিট করার জন্য, নাকি টিউশনি করতে যাওয়ার আগে যে প্রিপারেশন ওইটার জন্য? শুনছেন না কি বললাম? আপনি ভার্সিটিতে প্রজেক্ট সাবমিট করলে আপনি একটা সার্টিফিকেট পাবেন, ওই সার্টিফিকেট দিয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না যদি আপনি কাজ না জানেন, তাই না? আর টিউশনি করার আগে আমরা যে প্রিপারেশনটা নেই কাজের জন্য, ওই প্রিপারেশনটা কিন্তু পারফেক্ট থাকে, কারণ বিকজ ওখান থেকে আমার একটা আর্নিং হয়, যেটা দিয়ে আমি খরচ করতে পারি, আমার মন যাচ্ছে আমি তাই করতে পারি, তাই না? নাকি? এই যে আজকে আমরা বুফে গেলাম, দেখলাম কত সুন্দর সুন্দর কাপল, তারা দে আর এনজয়িং দেয়ার টাইম,
তাই না? তো আপনার উনিও তো ডিজার্ভ করে জিনিসটা, তাই না? তাকে কেন ঠকাচ্ছেন? বুঝতেছেন না কি বলতেছি? বাবা, বাবা মাসুল লেখাতে জানে না। আমি জানি সবাই কিন্তু ডুবে ডুবে জল খায়, ঠিক আছে? সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এডিটে ক্লিক করলে এখন এটা চলে আসতে পারে, তাই না? সো এডিটে ক্লিক করলাম, এই দেখেন এটা চলে আসছে নাকি? তাহলে আমরা এই এডিট বাটনটাতে ক্লিক করলে এখন কিন্তু এখানে চলে আসছে এডিট ক্যাটাগরি, তাই না? এখন এই পেজটাকে কাস্টমাইজ করতে হবে নাকি? সো আপনাদের একটা ব্রেক দরকার নাকি? আরে আমার দেশি দরকার, হাতের ক্ষুধা লাগছে, বুঝছেন কি? সো একটু এনজয় করেন টাইমটা, হ্যাঁ? I respect your মানে concentration. Beside this, I should also respect your মানে enjoying your weather. So নিচে যান, আড্ডাটা দেন, এরপর আবার কাজ করবো। আমি আছি 5টা পর্যন্ত ইনশাআল্লাহ। আলি 4টার দিকে চলে আসবে আই থিঙ্ক। একটু 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 নিচ থেকে চা টা খেয়ে আসেন নাকি? চা টা না খাইলে তো মাথা খুলবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের কোর্স সম্পর্কে ওইটা হচ্ছে যে আপনার বেসিক্যালি ওইটা হচ্ছে যে ওইটা আমাদের আসলে মেইন টার্গেটটা তো আমি গতকালকে বলছি হালকা একটা ক্লাস দেওয়ার সময়, যে আমাদের আসলে এই কোর্সটা করার পরে আপনি আসলে কি করবেন। তো ওইটার জন্য আর কি মেইন কথা হচ্ছে যে আপনার একটা জব যদি করতে চান, আপনি এখন মানে এগুলো তো প্রথম ক্লাসই বলা হয়েছিল যে আপনি আসলে এই কোর্সটা কেন করতেছেন। এখন সবাই একই কারণে করতেছে না, এটা বললে ভুল হবে। এক একজনের উদ্দেশ্য এক রকম। একজন আছেন যে আমার কোনো কাম নাই, বসে রয়েছি, দেখি যাই করি, আল্লাহ ভরসা, টাকা পয়সা লাগতেছে না, ফ্রি আছে, সমস্যা নেই, ওকে দেখি কি হয়, হইলে ভালো, না হইলে খারাপ না। এখন আপনার এটা একটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য বলে যে না, আমি আমার ফ্রেন্ড যাইতেছে আমিও যাই, আমি জানি না আমি কেন যাই, ও যাইতেছে তাই আমিও যাই, এটা একটা হতে পারে। আপনি ফ্রি আছেন, করতেছেন, মন যাচ্ছে তাই, হইলেও না হইলে নাই। আর একজন ওই করতেছে তাই আমিও করতেছি। আবার কেউ কেমন থাকতে পারেন যে না, আমি ব্যবসা করব, আমি যে কি জিনিসটা আসলে কি আছে না আছে। আবার কেউ থাকতে পারেন যে না, আমি আসলে আমার একটা মানে ওয়েব ডেভেলপার হিসেবে আমি আমার ক্যারিয়ারটা করতে চাই। এখন আপনার উদ্দেশ্য কি আমি জানি না। তো এখন উদ্দেশ্য যদি এটা হয় যে না, আমি আসলে আমি ব্যবসা করতে চাচ্ছি বা আমি ক্যারিয়ার করতে চাচ্ছি, এইটা দিয়ে আমি আসলে কিছু একটা করতে চাই। ফ্রিল্যান্সিং করে মানুষ কত কিছু করে। তো তাহলে আপনার আসলে আমাদের এই কোর্সগুলোতে তো সিলেবাস সীমিত আর কি, তারপরেও আমরা যতটুকু আপনাদের দেখাচ্ছি। আমি এই আর একটা ব্যাচে একটা কথা বলছিলাম, আপনাদেরকে বলি, আরো তো একটা ব্যাচ হবে সামনে। আপনাদের যে কোনো একটা ফ্রেন্ডে এই ইনস্টিটিউট ছাড়া আরো 2টা জায়গায় পিএইচপি ক্লাস হয়, জানেন তো? আরো 2টা জায়গায় পিএইচপি ক্লাস হয়। ওই ইনস্টিটিউট দুটাতে আপনাদের ফ্রেন্ডকে পাঠায়েন করানোর জন্য। তোমরা এই কোর্সটা করে আসো, এরপরে তার সাথে আপনারা সেটিং এ বসেন, তুমি কি কি করছো, আমি কি কি করছি। আপনাদের এখান থেকে যা দেখানো হচ্ছে এটার মানে অর্ধেকও বাইরে দেখানো হয় না। শুনছেন না কি বললাম? এটা অর্ধেকও বাইরে দেখানো হয় না, এটা সত্যি কথা। এটা মানে আমি বাড়ায় বলতেছি না, বা আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে ভালো বলতেছি না, এটা ট্রু। বিকজ এটা তো আসলে গভর্নমেন্ট কোর্স, তাই না? এখানে তো গভর্নমেন্টের কোর্স মানে কি ডকুমেন্টেশন নাকি? এক জায়গায় একটা ব্রিজ বানাইতেছে, ব্রিজটা খালি উদ্বোধন করতে পারলে হলো, এরপর যাওয়া হোক নাকি? উদ্বোধনের আগে ব্যাঙ্গে না পড়লে হলো নাকি? উদ্বোধন করা শেষ, উদ্বোধন করেছে, এরপর যাওয়াই হোক। এটা হলো সরকারি প্রজেক্ট। এখন এখানেও কিন্তু এটাও কিন্তু কি সরকারি প্রজেক্ট না? ব্যাচ শেষ হয়েছে, 26টা সিবি আছে, 26টা এনআইডি আছে, আসসালামু আলাইকুম, ঠিক আছে? আর কিচ্ছু দরকার নেই। এখন আমাদের এটা তো ফ্যাক্ট, বাট আমাদের ফ্যাক্ট হচ্ছে যে আমাদের তো আসলে খারাপ লাগে, হ্যাঁ, স্পেশালি আমার অনেক খারাপ লাগে। কারণ আমার কাছে মনে হয় যে না, আসলে তার মানে এই না যে আমি অনেক ভালো, আমি অনেক দুষ্ট প্রকৃতির লোক, বাট দ্য থিং ইজ যে মানে আমাদের খারাপ লাগে কি যে আপনি এখানে আসছেন সো দ্যাট আপনার যদি আকাঙ্ক্ষা থাকে যে না, আমি আসলে কিছু করতে চাই, আই টু ডু সামথিং ফ্রম দিস থিং, দেন এটা আসলে আমরা তো এগুলো জানি কেমনে করতে হয়, তাই না? আমাদের কিন্তু ট্রেনিং কিন্তু আমাদের মেন প্রফেশন না। মোহাম্মদ আলী বা আমি, আমাদের দুজনের কিন্তু মেন প্রফেশন ট্রেনিং না। আমাদের মেন প্রফেশন হচ্ছে আমরা ডেভেলপার।
আমি যে কিছু নয় কাজ করলাম, কাজ করতেছি 24 ঘন্টা এই কাজ করি, মানুষের কাজ করি, আলী হোসেন কাজ করে, আমি দুজনেই কাজ করি। এখন কাজের ফাঁকে ফাঁকে এইগুলা কেন করছে? কারণ আমাদের তো মরে যাওয়া লাগবে একসময়। সো আমরা কাজ করতে করতে যা শিখতেছি সেটা যেন ডুপ্লিকেশন করে রাখা যেতে পারি, এই ইথিক্সটা আমাদের মধ্যে আছে। মানে ইথিক্স তো জানি আমরা না, এই জিনিসটা আমাদের মধ্যে আছে। একটা ব্যাপার হচ্ছে যে আমি একা একা অনেক কিছু জানি, পরে আমি একদিন ঠাস করে মরে গেলাম, সব শেষ। এটা আসলে উচিত না। উচিত হচ্ছে যে আমি যেটা জানি সেটা আপনারা জানাই দেওয়া, নাকি? আর আমি যেটা জানি সেটা আপনারা জানাই দিলে তো আমার সমস্যা, তাই না? আপনি আমি সমান সমান হয়ে গেলাম নাকি, তাই না? আমি যেটা জানি সেটা আপনার জানাই দিই, তাহলে আমি আপনার সমান সমান হয়ে গেলাম না? ওই যে দেখছেন না, তোমার ঘরেও কি মার্কাটিং, আমার ঘরে মার্কাটিং, ইজ্জতে সমান সমান হয়ে গেলাম না? এরকম একটা অ্যাড ছিল, আপনার মনে দেখেন না? হ্যাঁ, দেখেছেন? আসলে এইখানে এই সেক্টরের ব্যাপারটা এরকম না। এই সেক্টরের ব্যাপারটা আরো, আপনি যদি ভালো ডেভেলপার হন আমার অনেক লাভ আছে। এখন আপনি বলতে পারেন আপনার লাভ আছে, তাহলে হবো না নাকি? ঠিক আছে, আপনার আলী স্যার যত পয়সা ইনকাম করে সেখান থেকে একটা পার্সেন্টেজ আমি পাই, এটাই আমার লাভ। আলী স্যার প্রজেক্ট করে, সে প্রজেক্ট আলী স্যার নিজেরও আছে, কিছু আমার অ্যাসাইন করাও আছে। আমার অ্যাসাইন করা প্রজেক্টের পুরো টাকা তো আলী স্যার নিতে পারেন, ওখান থেকে আমি কিছু টাকা পাই। শুনছেন না কি বললাম? তো এখন আপনি যখন ডেভেলপমেন্ট হয়ে গেছেন তখন আলী স্যার আর কতগুলো কাম করবে? একসময় তো সরি আমি আর পারতেছি না, মানে শেষ তো করা লাগবে নাকি? তাহলে এখন আমি কারে দিব বলেন? এগুলা এইভাবে ডুপ্লিকেশন হয়, ইনকামটাও বাড়ে আর খরচও কম। আপনি আপনার বাড়ি বসে বসে, আপনার কোনো কিছু লাগতেছে না, আপনি আপনার বাসার ইন্টারনেট। এখন আপনি বলতে পারেন যে আপনার যেহেতু লাভ, তাইলে তো অসম্ভব, এটা করবোই না নাকি? আপনি মানে মেন প্রবলেমটা হচ্ছে কি দেখেন, এটা তো আমরা সবাই জানি, আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যা লেখা রাখছে এটা আপনি পাইবেন, এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, তাহলে আপনি আরেকজনের সফলতা, আরেকজনের টাকা দেখে কখনো হিংসা করবেন না। এটা কিন্তু একটা কমন ব্যাপার। মনে করেন যে আমি যখন দেখি আরেকজন হেভি, মনে করেন যে লাক্সারিয়াস গাড়ি নিয়ে ঘুরতেছে, পাজেরো, জিপ, বা মনে করেন টয়োটা হ্যারিয়ার বা ওডি বা মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ গাড়িগুলো যখন ঘুরতেছে, আর তখন খারাপ লাগা উচিত না অ্যাকচুয়ালি, তাই না? কারণ আমার ভাগ্যে যদি থাকে আমি সেটা পাবো, আরেকজনের ধন সম্পদ দেখে তো মন খারাপ করে কিছু নাই। এই কথাগুলো কেন আসতেছে এই কোর্সের কথা বলতে যায়, কারণ আমাদের আসলে উদ্দেশ্যটা হচ্ছে এইটা যে আপনাকে একটা সঠিক গাইডলাইন দেওয়া, যে গাইডলাইনের মাধ্যমে আপনি নিজেকে মানে আরো রেডি করতে পারেন জবের জন্য, তো এইটাই হচ্ছে আমাদের মেইন গোল। তো আপনি যদি জবের জন্য রেডি হন, সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে ওটাই যে আমাকে যখন কেউ বলবে যে ভাই আমার একটা সফটওয়্যার বানিয়ে দেন, একটা ওয়েবসাইট বানিয়ে দেন, আমাকে একটা বানিয়ে দেন, তখন হচ্ছে যে আপনার তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি সার্চ করি। একটা সময় পরে হয়তো বলে দেবো সরি ভাই পারবো না, আমি আসলে পারতেছি না। এই কথাটা বলার চাইতে আমি যদি কাজটা নিয়ে আপনার এটা করাই, আমার কোনো সমস্যা আছে? কাজের দাম যদি 100 টাকা হয়, আমি যদি আপনাকে 80 টাকা দিই, আমি 20 টাকা নেই, আপনিও হ্যাপি, আমিও রুবেল, নাকি? কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই। কিন্তু এটাই হচ্ছে মেন, মানে আমাদের ওইটা আর কি। তো এখন এইটা সামনে রেখে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ডেভেলপার তৈরি করি, ঠিক আছে? সো দ্যাট উই ক্যান ওয়ার্ক টুগেদার, উই ক্যান ডিস্ট্রিবিউট প্রফিট টুগেদার। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে একটা প্রজেক্ট ডিজাইন করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে জব করার জন্য যে কয়েকটা কি পয়েন্ট দরকার হয়, তার ভিতরে একটা হচ্ছে যে আপনি মানে একটা জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট চাই, যে আপনি এর আগে কোনো কোম্পানিতে চাকরি করছেন কিনা। তো আপনাকে এই জায়গাটাতে একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে। এখন এক্সপেরিয়েন্স যদি সার্টিফিকেট শুধু দেই আপনাকে, তাহলেই হবে না। আপনি 3 মাসের চাকরি করছেন, 3 মাস চাকরি করে আপনি কি করছেন, রাইট? 3 মাস চাকরি করে আমি এই প্রজেক্টটা বানাইছি, তো আপনাকে একটা প্রজেক্ট লাগবে। এজন্য আপনাকে একটা প্রজেক্ট মানে আপনাকে সাথে নিয়ে বানানো হবে। এখানে যেরকম করানো হচ্ছে না, এরকম একটা ই-কমার্স সাইট করানো হবে। টোটাল 20 থেকে 22টা ক্লাসের মধ্যে আছে একটা ই-কমার্স। ওখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, লারাভেল এগুলো শেখানো হবে না।
প্রথম ক্লাসে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা শুরু করা হবে, ঠিক আছে? আলিফ বা তা এগুলো দেখানো হবে না। তো এইটাই আর কি। তো এখানে আপনি একটা জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে একটা কি বলে একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা যে করতে পারবে ওইরকম ছেলেপেলেকে আমরা টার্গেট করতেছি। যে আমি রুট পারতেছি না, তাহলে আমি এই কোর্সটা করব, তাহলে ওটা আপনার জন্য না। শুনছেন না কি বললাম? কারণ এখানে আপনাকে জিমাইলে হবে না, আপনি ক্লাসে জীবান, সমস্যা নেই, আপনার আরো সময় আছে। আপনি এই প্রজেক্ট করবেন, এরপরে আলী আরো একটা প্রজেক্ট করাবে আপনাদেরকে। সো আরো একটা প্রজেক্ট করার সুযোগ আছে। এই একটা প্রজেক্ট যদি ভালো করে করেন তাহলে কিন্তু আপনি এটা আপনার জন্য পারফেক্ট হবে, আদারওয়াইজ এটা আপনার জন্য পারফেক্ট হবে না। সো একটা প্রজেক্ট করবেন ই-কমার্স সাইট, এখন একটা প্রজেক্ট নরমাল প্রজেক্ট করলে হবে না। একটা প্রজেক্টের ভিতরে যে ফিচার গুলো মানে থাকতে হয়, আদারওয়াইজ ওইটা প্রফেশনাল প্রজেক্ট হয় না। তার ভিতরে একটা হচ্ছে যে আপনার এই প্রজেক্টের ভিতরে আপনি এই কোন একটা পেমেন্ট গেটওয়ে আপনি অ্যাড করতে পারেন কিনা। পেমেন্ট গেটওয়েটা, কারণ এখন সবকিছুই প্ল্যাটফর্ম জাতীয় হচ্ছে। আপনি যাই করেন এক প্রকার একটা প্ল্যাটফর্ম বানাচ্ছেন, প্ল্যাটফর্ম মানে সেখানে লেনদেন আছে, লেনদেন মানে টাকা পয়সা থাকলে কি আসবে? গেটওয়ে আসবে। আর পেমেন্ট গেটওয়ে আপনি এটা বসাইতে পারেন কিনা, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার একটা প্লাস পয়েন্ট জব পাওয়ার ক্ষেত্রে। আর একটা হচ্ছে যে আপনার এই ওটিপি পাঠায়, ওটিপি আর কমন এখন। আপনি যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিতে যান, তাও মোবাইলে কি আসে? ওটিপি আসে। ব্যাংকে টাকা জমা দেন, তুলে ওটিপি আসে, বড় অ্যামাউন্টের হইলে ওটিপি। এই জন্য ওটিপিটা আপনি জানেন কিনা। এসএমএস গেটওয়ে, এটা একটা রিয়েল এক্সাম্পল দেখানো হবে এই দুইটা। এটা একটা। আর একটা হচ্ছে এজাক্স। এজাক্স না থাকলে আপনার দাম নেই কত টাকা। এজাক্স হচ্ছে একটা জিনিস, সেটা থাকে না ওইটা আর কি। এটা হচ্ছে একটা প্রসেস জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা জিনিস যেটা খুবই ডেঞ্জারাস, ঠিক আছে? তো এটা আর কি ভালোই দেখতে, খারাপ না মোটামুটি। আমরা কোর্স করব জাভাস্ক্রিপ্ট ইনশাআল্লাহ। এটা পিএইচপি এর মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। সো পিএইচপি জাভাস্ক্রিপ্ট চাস্তো ভাই আর কি। চাস্তো ভাইয়ের মতো অনেক মিল থাকে না, এরকম আপন ভাই না কিন্তু চাস্তো ভাই। হ্যাঁ, তো দেয়ার মানে মোটামুটি অনেক মিল আছে। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ। তো এটা ছাড়া আপনার হবে না, একটু খেয়াল করেন। তো এই জাভাস্ক্রিপ্টের মানে 4 ধরনের প্র্যাকটিস হয়। তার মধ্যে একটা হচ্ছে একটা প্রসেস থাকে জাভাস্ক্রিপ্টের। এই প্রসেসটা হচ্ছে অ্যাজাক্স। এই অ্যাজাক্স কিভাবে আপনি লারাভেল ডেভেলপার ভেরি গুড, আপনি অ্যাজাক্স জানেন না, হবে না। আপনি জব মার্কেটে আপনি আটকে যাবেন আর কি, আপনার মানে ওই লেভেলটা থাকবে না। অ্যাজাক্সটা আমরা দেখাই দেবো কেমনে ইমপ্লিমেন্ট করতে হয়, এবং অ্যাজাক্স শুধু অ্যাজাক্সের সার্চিংটাও জানতে হয়, কিভাবে অ্যাজাক্স সার্চ করে। ওই দেখেন না, এ লেখেন, এ দিয়ে যা আছে সব চলে আসে, বি লেখেন, এই জিনিসটা রিয়েল লাইফে দেখাইতে হবে, নাহলে হবে না। এটা একটা। আর একটা হচ্ছে একটা এপিআই কেমনে বানাইতে হয়। শুনছেন না কি বললাম? তো আমরা অ্যাকচুয়ালি এপিআই কেমনে বানাইতে হয়, এপিআই কিভাবে বানাবেন, তো এই এপিআই লারাভেল দিয়ে কিভাবে আপনি এপিআই বানাবেন, এবং এটা সেটা কিভাবে আর একটা অ্যাপ্লিকেশন সেটা কিভাবে অ্যাক্সেস করবে, এই বিষয়গুলো আমাদের এই কোর্সের মধ্যে মেইন প্রায়োরিটি পাবে। শুনছেন না কি বললাম? এখন আপনি বলতে পারেন তাহলে এগুলো আপনি আমাদের এখনই দেখাই দেন। এখন দেখাই দিলে তো ঝামেলা, কারণ এখন হচ্ছে আপনি হাঁটা মানে আপনি দাঁড়ানো শিখবেন, এরপরে হচ্ছে এগুলো মানে হচ্ছে আপনি হাঁটবেন, এরপরে হাঁটতে হাঁটতে কি আপনি একটু জোরে জোরে হাঁটতে শিখে কি হয়ে যাবে, দৌড়ানো হয়ে যাবে, তারপর আপনি জব করতেছেন। এইভাবেই এটাই সিস্টেম আর কি। এখন আমাকে একজন বলছিল যে ভাই আমি ওয়েব ডেভেলপার হচ্ছে, আমার কয়দিন সময় লাগবে। আমি বলছি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত তাড়াতাড়ি হতে পারবেন। এটা কোনো ফিক্সড টাইম নাই, তাই না নাকি? এটা কোনো ফিক্সড টাইম নাই। এখন আপনি এই প্রজেক্ট করলেই কিন্তু হবে। আমাকে বলছে পুরোপুরি কিছু মনে থাকে না, তো মনে তো থাকবে, এত সহজ না। এত সহজ নাকি? মনে থাকলে তো ভালোই হতো। আপনার কি মনে হয় এত সহজ? 2012 সাল থেকে এগুলো করতেছি, 12-13 সাল থেকে এগুলো করতেছি, অনেক কিছু পারি না, ঠিক আছে, অনেক কিছু পারি না, এর বলতে একটু লজ্জা পাচ্ছি না, কারণ এটা একটা সাগর হিমশিম খাচ্ছে। এই প্রত্যেক দিনই নতুন নতুন প্রবলেমে পড়ি, নতুন নতুন প্রবলেমের সলিউশন করি, সেখান থেকে কিছু একটা শিখি। এভরিডে প্রত্যেকটা দিনই এরকম ঘটনা ঘটে, নতুন নতুন প্রবলেম আসে, বুঝি না, পারি না, খারাপ লাগে, মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক আছে, চিল্লাচিল্লি করি, এটা ওইটা করি, পরে দেখি আমরা দিনে হয়ে যায়। এই যে একটা জিনিস শিখে ফেলাই, এমনি ডে বাই ডে শিখতেছি। শুনছেন না কি বললাম?
সো এই হচ্ছে ফ্যাক্ট আর কি। তাহলে মানে এই বিষয়গুলো অ্যারেঞ্জ করে মানে ওইভাবে একটা টোটাল অনলাইনে ক্লাস হবে আর কি। যেহেতু রমজান মাস, তো আমরা ওই 10:30 বা 10টা থেকে মেনলি শুরু করব আর কি। তারাবি যদি আপনি 8টা থেকে 9টা 9:30 পড়েন, এরপরে আর আপনি এনার্জি পাবেন না জানি, কিন্তু এটা আসলে আপনার কাছে আর কি। আপনি যদি মানে একটু এফোর্ট তো দিতেই হবে ভাইজান, তাহলে তো হবে না। ঈদের পরে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের রোজার মধ্যেই করতে হবে, কারণ কি জানেন? কারণ নাহলে আপনি সব হারিয়ে যাবে, আপনার এই ফ্লোটা থাকবে না, এই ফ্লোটা থাকবে না। আপনাকে যত কষ্টই হোক, আপনাকে এর মধ্যেই কাজটা করতে হবে। কারণ রোজার ঈদের পরে করলে আপনি তখন ত্রুটি ভুলে যাবেন, আপনি তখন ত্রুটি ভুলে যাবেন, বলবেন যে আমি কিছু বুঝতেছি না, আপনি আবার আমার এই 3 মাস আগে থেকে শুরু করা লাগবে। এখন আপনাকে একটা জিনিস করাইতে করাইতে এটা আপনার মাথার মধ্যে ঘুরতেছে, এখন আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। কিন্তু যখন ঈদের পরে করি, রমজান 1 মাস 1.5 মাস আপনি যত যাই করেন, আপনি বাসায় ওইভাবে কনসেন্ট্রেট নিয়ে করতে পারবেন না, আপনি যদি একজন পিছু থেকে না ধাক্কায়। কারণ যখনই দেখবেন যে আপনি 11-10টার সময় আপনার ধাক্কা ধাক্কি গুতাগুতি করতেছে, আসেন আসেন, যাই ঠিক হইলেও যাইবেন, এটা হয়ে যাবে আর কি। এরকম করেই হয়। আমি কিভাবে শিখলাম? আমি তো যখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করলাম, তা আমার মা একদিন বললো যে তোরে আর কতদিন, আর তো পারতেছি না, তুই কিছু কর, তুই কিছু কর। মানে আমার অপমানই করলো একদিন, ঠিক আছে, মেজাজ খারাপ হয়ে গেল। হ্যাঁ, পরে সে আমার বাসায় একা রেখে যা মন চায় কর, যা। আমি গেলাম, আমি বাড়ি আসবো, কারণ আমি কিছু করি না, টোটো কোম্পানি ম্যানেজার। ঠিক আছে, সারাদিন ঘুরি ফিরি, আড্ডা দিই, সন্ধ্যে বাসে আসি, মাসা চিল্লাচিল্লি করি, সে বলি শেষ। এই হলো এভাবে। পরে একদিন মানে খুব খারাপ লাগলো, পরে যেতে বললাম যে না, তো ওই জোর করে বাধ্য হয়ে দেয়ালে পেট ঠিকে গেল, তখনই আর কি একটা কিছু করতে হবে। আমি বলছিলাম একবার সবাইকে যে আসলে এটা ঈদের পরে করা যায় কিনা। পরে বললো যে ঈদের পরে যদি আমরা করি, আপনি একবারে সব ভুলে যাবেন যা করছেন, 3 মাস যা করছেন। এই জন্য এটা একটু কষ্ট হলেও এভাবেই করতে হবে। এটা হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের হয়তো তখন বল, কিন্তু এটা প্রজেক্টটা শুরু করে দিতে হবে আর কি। আপনি শুরু না করলে ফ্লো থাকবে, নাহলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে, ফ্লোটা থাকবে না, এই ফ্লোটা থাকবে না। দেখেন, আমরা যদি এই হচ্ছে যে কয় তারিখ হয় এটা, 8 তারিখে হচ্ছে শনিবার আমাদের প্রজেক্ট শেষ। ধরেন আমরা যদি 10 তারিখ থেকে শুরু করি, আমাদের ঈদ কয় তারিখে? 23 তারিখে, তাই না? 10 তারিখ থেকে হয়তো আমরা ধরেন এই 18 তারিখ পর্যন্ত বা 20 তারিখ পর্যন্ত আমরা ক্লাস করব। ক্লাস যেহেতু অনলাইনে হবে, আপনি যাই করেন না কেন, আপনাকে ওই টাইমটাতে গুগল মিটে থাকতে হবে, গুগল মিটে থাকতে হবে। ক্লাস যেই নেক ভালো ক্লাস হবে আশা করি, এটি নিয়ে কোনো সমস্যা নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাতে কি থাকবে আর কি, ওটাকে কি বলে, ওই তারাবি নামাজ, ওই দিন একটু হয়তো আমরা কাজ করব। হ্যাঁ হ্যাঁ, 3টা বা 4টা ক্লাস থাকবে আর কি, 3টা বা 4টা ক্লাস থাকবে ঈদের পরে। হ্যাঁ, ঈদের পরে এটা ফ্লোটা থাকবে না। ঠিক আছে, আপনাদের 3 দিন অনেক কিছু হয়ে যাবে, টোটাল ক্লাসে 20টা না 22টা। আচ্ছা আচ্ছা, তাহলে ঈদের পরে হ্যাঁ, এটা মানে ঠিক আছে, বাট রিভিউটা আমরা এভাবে হয়ে যাবে আর কি। এখন ওইটা দেখা যাক কি হয়। আমরা আসলে এইভাবেই মানে প্ল্যানটা অর্গানাইজ করছি আর কি। কারণ আমাদের এটা হচ্ছে কি, যে যদি আমরা এখন যদি শুরু না করি, তাহলে এই ফ্লোটা আসলে আর থাকবে না। এটা ট্রু। এখন আমরা যতটুকুনি কাজ করি, আমরা একটু বসলাম অনলাইনে, বসে এটাকে একটা, কারণ এখানে হচ্ছে যে আপনি জাস্ট 2টা মনিটর লাগবে, আপনি একটা কোড করবেন, আর একটা হচ্ছে আপনি দেখবেন কি করি, আর একটা হচ্ছে অথবা আপনি ওটা দেখে কারণ এখানে তো আসলে নতুন করে কোনো কিছু দেখানো হবে না, একটা ফ্রন্ট এন্ডের টেমপ্লেট নিয়ে হবে, একটা অ্যাডমিন প্যানেল টেমপ্লেট নিয়ে হবে, স্টেপ বাই স্টেপ একই কমান্ড করানো হবে। আপনি মোবাইল আর কম্পিউটার হলেই হবে, আপনি মোবাইলে শুনবেন কি করতেছে, কম্পিউটারে কাজ করবেন, 2টা ডিভাইস দিয়ে ইনপুট হওয়া লাগবে। ঠিক আছে, এটা আর কি। তো 1টা 2টা বা 3টা যেটাই হোক, আমরা জিনিসটা শুরু করতে হবে, কারণ শুরু না করলে পরে আমরা হারিয়ে যাব, আর এই এনথুজিয়াজমটা, এই আগ্রহটা থাকবে না। আলটিমেটলি এটাই আর এই হচ্ছে আমাদের রিজনটা। তো এইটাই ছিল আর কি। আর এখানে আপনাদের যে কোর্স কারিকুলাম গুলো আপনাদের কালই দিয়ে দিব না, কালকে ইনশাআল্লাহ। আমি ওকে দিয়ে দিয়েছি, ওর কাছে আছে, কালকে দিয়ে দেব না আপনাদেরকে।
সো এটা আমি বলি এটা কারো ম্যান্ডেটরি না যে আপনি এটা আসেন জয়েন হন, নো। প্রাইসটা তো ওইটা তো ফিক্স করা আছে 5500, এটা হচ্ছে প্রাইস। ও একটা সি প্যানেল তো আছে এখানে, কিন্তু একটা ডোমেইন হোস্টিং দেওয়া হবে আপনাকে, হ্যাঁ, ডোমেইন এন্ড হোস্টিং থাকবে 1 GB 1 ইয়ারের জন্য, ঠিক আছে। এটা ইন্ডিভিজুয়াল আর কি, আপনার .com ডোমেইন দিয়ে দেওয়া হবে, আপনার নামে নেন বা আপনার পছন্দের কারো কোনো নামে নেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঈদ কাছাকাছি দেখি তো, শোনেন এটা আসলে কোনো ইস্যু না, ঠিক আছে। তো যাই হোক, সমস্যা নাই, এটা নিয়ে পরে আপনার আলীর সাথে ডিসকাস করে। বাজেটটা তো স্টুডেন্ট ফ্রেন্ডলি, এখানে দেখেন আপনি যে ই কমার্সটা করবেন, হ্যাঁ স্যার, সবচেয়ে ভালো কি আমাদের স্টাইপেন্ডের মাধ্যমে ব্যবস্থা করতে পারেন, হ্যাঁ এর থেকে ভালো আর কিছু নাই। স্টাইপেন্ড তো পাবেন, সরকারি প্রজেক্ট আর কিছু না, যে কোনো সময় না, এটা হয়তো মাসখানেক লাগে, আমাদের এক মাস দেড় মাস। ওইটা ঠিক আছে, ওইটা আপনি ওটা ওভাবে দেখেন, যেটা হয় যেভাবে হয় আর কি, আসলে মানে সব তো মানে একটু ফিজিবল হবে না সব সময় সবার জন্য, তো এটাকে আর কি আপনি যেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর কি। আর একটা বিষয় হচ্ছে যে আপনি আগে এগুলো ভালো করে করেন, এগুলো ভালো না করে পারলে তো সেখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না নিজেকে, এটা হচ্ছে বিষয়। ক্লাস মানে আমি নিব আর কি, ইনশাআল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই, দেখেন আমার ভরসা কোনো সমস্যা নাই। সো আমরা একটু কাজ করি, হ্যাঁ। আলী স্যার তো এখন আসলেন, ওদের কি খাইতেছে আল্লাহ জানেন। বুফে মানে কি, সে তো হেভি পাঞ্জাবি টাঞ্জাবি জামাই সাজে আসছে আজকে, স্যারের তো কোনো গার্লফ্রেন্ড নাই, তো ডেটিংও যেতে পারবে না না। ওরে বাপ না, স্যার অ্যাকচুয়ালি স্যার অনেক জেন্টলম্যান। ওকে ওকে, কন্ট্রোল না, স্যার জেন্টলম্যান এবং যে সেরা লোক স্যার, গত রাতে ফোন দিয়ে ফোনটা রিসিভ করে, জেন্টলম্যান এবং হচ্ছে যে হ্যাঁ স্যার জেন্টলম্যান এবং ভালো, অনেক ভালো মানুষ আর কি স্যার। এখন দেখেন, তো আমরা আসলে এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পর সরি ম্যানেজ থেকে এডিটে আসতেছিলাম, তাই না? তো এটা একটু করে ফেলি নাকি? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, তো আমাদের টার্গেট ছিল যে আমাদের এই রেকর্ড গুলো যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় আমরা যেন এডিট করতে পারি। সো অ্যাকর্ডিং টু আওয়ার প্রিভিয়াস নলেজ আমরা জানি যে এডিট বাটনে ক্লিক করলে এরকম একটা ফর্ম ওপেন হবে এবং যখন যে রো এর উপরে ক্লিক করব এই রো এর ডেটাগুলো এখানে শো হবে, তাই না? আচ্ছা, এখন এডিট বাটনে ক্লিক করার পর এরকম একটা পেজ তো আমরা নিয়ে আসতে পারলাম। এখন আমরা যখন যে রো এর উপরে ক্লিক করব সেই রেকর্ডগুলো কিভাবে এখানে নিয়ে আসব আমরা সেটাও জানি, তাই না? সো ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে রেকর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি টয়েস, ল্যাপটপ, ন্যাশনাল, তাই না? তো এই যে রেকর্ডগুলো বা এই যে ক্যাটাগরিগুলো এখানে আছে, এই যে রেকর্ডগুলো বা এই যে ক্যাটাগরিগুলো এখানে আছে, তো এগুলো কি এখানেই আছে নাকি ডেটাবেস থেকে আসছে? ডেটাবেস থেকে আসছে না? তাহলে এডিট পেজেও এক মিনিট, তাহলে এখানে যেহেতু ডেটাবেস থেকে আসছে, এখান থেকে কোথায় গেল আমাদের ওইটা প্রজেক্ট 18, ওকে নাইস। সো এই যে ক্যাটাগরিগুলো এখান থেকেই তো এই যে ন্যাশনাল, টয়েস, ল্যাপটপ এগুলো এখানে আসছে, তাই না? সো আমি যখন এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পরে যে পেজটা ওপেন হচ্ছে এখানেও তো ক্যাটাগরি তাহলে কোথা থেকে আসবে? ডেটাবেস থেকে আসবে। এখন ম্যানেজের ভিতরে তো সবগুলো ক্যাটাগরি আসছে, এডিটে কি সবগুলো আসবে না একটা আসবে? একটা আসবে। তাহলে আমরা সে একটা কিভাবে নিয়ে আসবো? সো ক্যাটাগরির নাম ধরে
না স্ট্যাটাস ধরে না আইডি ধরে? আইডি ধরে, কারণ নাম বা স্ট্যাটাস এগুলো সেম হতে পারে ভুলবশত, কিন্তু আইডি কখনোই কি হবে না, সেম হবে না। দ্যাটস ওয়াই আইডি ধরে নিয়ে আসতে হয়। তাহলে আমরা এডিটে ক্লিক করার পরে যে ফাংশনটা কাজ করতেছে, এই ফাংশনটার ভিতরে আমরা যখন যার উপরে ক্লিক করি তার আইডি পাঠাই দিই, তাই না? ওকে, সো আইডি পাঠানোর জন্য আমরা জানি কি লিখতে হয়। তো আমরা index.blade এ আসলাম, এই যে category.edit, এরপরে একটা কমা দিয়া এভাবে লিখতে হয়, তাই না? আইডি লেখার চেষ্টা করি সবাই। আইডি, ক্যাটাগরি আইডি, হ্যাঁ। কিছু হয়েছে? এই এটা হচ্ছে না, একটু খেয়াল করেন। এখন এই যে আমরা এডিট বাটনটাতে ক্লিক করলে এই রাউট দিয়ে আইডিটা পাস করে দিলাম, তাই না? এই আইডিটা রিসিভ হবে কোথায়? রাউটে। রাউটে এসে এডিট ক্যাটাগরি এখানে এভাবে রিসিভ করতে হয়, তাই না? এরপরে এই আইডিটা চলে যাবে কোথায়? হ্যাঁ, এই আইডিটা চলে যাবে কোথায়? ফাংশনের ভিতরে। হ্যাঁ, এডিট ফাংশনের ভিতরে এখানে, তাই না? ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন যে এই যে আমরা নিয়ে আসলাম, এটা কি ক্যাটাগরি আইডি, তাই না? তো আমরা এই জায়গাটার ভিতরে একটা প্রপার্টি নিয়ে নেই, কেমন? ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাসের উপরে এসে আমরা একটা প্রাইভেট প্রপার্টি নিয়ে নিচ্ছি, ক্যাটাগরি। প্রাইভেট ক্যাটাগরি, হ্যাঁ, একটা প্রপার্টি নিয়ে নিলাম ক্লাসের উপরে। এইবার এই যে এডিটের ভিতরে এসে এখানে আমরা ওই প্রপার্টিটাকে দিস দিয়ে ধরবো, ফাইন্ড করবো আমরা এভাবে। আচ্ছা, এটা লেখা হয়েছে না? তাহলে এই যে ক্যাটাগরি মডেলকে রিকোয়েস্ট করলাম থ্রু ফাইন্ড মেথড, আইডিটা পাস করে দিলাম। সো ওই কি করবে, এই আইডির একটা ক্যাটাগরি তুলে নিয়ে আসবে, এখানে রাখবে, তাই না? তুলে নিয়ে আসছে, এখানে রাখলো, দেন সেটাকে আমরা কোথায় পাস করব? এডিটের মধ্যে। শুনছেন না কি বললাম? এই লাইনটা দিয়ে আসলে কি হচ্ছে, ক্যাটাগরি মডেলকে আমরা ফাইন্ড মেথড দিয়ে বলে দিলাম যে এই আইডির একটা ক্যাটাগরিকে ফাইন্ড করো, নাকি? দেন সে তুলে নিয়ে সে এর মধ্যে রাখলো, এন্ড এই জিনিসটাকে আমরা কোথায় নিয়ে যাব? এডিটের মধ্যে, না? তো কিভাবে নিতে হয়? কমা দিয়ে থার্ড ব্র্যাকেট ক্যাটাগরি। এই যে প্রপার্টিটা, এর মধ্যে কয়টা ক্যাটাগরি আসবে? একটা। এই জন্য প্রপার্টিটার নাম কি? সিঙ্গুলার, তাই না? ক্যাটাগরি। এন্ড এটাকে আমরা এভাবে এখানে দিয়ে দিলাম, নাকি? এবার এই জিনিসটা অ্যাভেলেবল হবে কোথায়?
এডিট পেজের মধ্যে এক্সিলেন্ট। সেটাকে নিয়ে আমরা edit.blade.pc পেজে আসার চেষ্টা করি সবাই। এটাকে নিয়ে আমরা এডিটে যাব। ঠিক আছে, এডিটে আসলাম। এডিটে আসার পর এখানে এসে আমরা কোথায় কোথায় প্রিন্ট করি দেখেন। প্রথমে ক্যাটাগরি নেমের এইখানে ভ্যালুর মধ্যে দিতে হয়, তাই না? সো ভ্যালুর মধ্যে আমরা এভাবে লিখতে পারি ক্যাটাগরি নেম, তাই না? কন্ট্রোল হচ্ছে এটা। আপনি লিখতেছেন না কেন? করতে হবে তো, না করলে হবে না। কোড আপনাকে ডেভেলপার, আমি সকালে বলতেছিলাম যে আপনারা কি মনে করবেন আপনি এটা চাকরি পাইছেন, আপনার চাকরি হলো 2টা থেকে 5টা মধ্যে ডিউটিতে লাগবে এখানে। হ্যাঁ, ও সরি, বেতন কত? 150 টাকা ডেইলি। সরি, ডোন্ট মাইন্ড, জাস্ট ট্রিট অ্যাজ দিস ওয়ে, এটি আর কিছু না। আপনি চিন্তা করেন, আমি সকালে বলছি যে আপনার এখানে কাজ, আপনার কাজ করতে আসছেন, আপনি কাজ করেন না কেন, বসে আছেন, আপনি কোড লেখেন। সরি, জাস্ট এখন আপনি পরে লেখেন, এখনটা পরে লেখেন, সমস্যা আগামী ক্লাস থেকে লেখেন, খারাপ লাগতেই পারে। তো এটা হয়েছে না। এখন এই জিনিসটাকে নিয়ে আমরা এখানে এসে ভ্যালুর মধ্যে এই শুধুমাত্র এই ডলার সেন্ট অ্যাড হয়েছে অ্যাডিশনাল, তাই না? দিস ইজ ক্যাটাগরি, দিস ইজ ক্যাটাগরি, অ্যাডিশনাল শুধু অ্যাড হয়েছে কি ডলার সাইনটা, আর নেমটা হচ্ছে ওই যে ডেটাবেজের কলামের নাম, এই যে নেম, তাই না? এখন যদি আমরা এই ম্যানেজ থেকে কোন একটা ক্যাটাগরি এডিটে ক্লিক করি, দেখেন এই যে ল্যাপটপ চলে আসছে। এখানে যদি এটাতে ক্লিক করি তাহলে কি চলে আসছে? ন্যাশনাল। এখন এখানে একটা ব্যাপার আছে, স্ট্যাটাসটা কিভাবে হবে, স্ট্যাটাসটা ব্যাপারটা একটু খেয়াল করেন। স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি প্রিন্ট হচ্ছে কিভাবে একটু খেয়াল করে দেখেন। যদি স্ট্যাটাসের ভ্যালু 1 হয় তাহলে কি দেখাচ্ছে? পাবলিশড। আর না হলে কি দেখাচ্ছে? আনপাবলিশড। হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে ইফ, আর কোলন মানে হচ্ছে কি এলস। এটাকে বলে হচ্ছে টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর। হ্যাঁ, সো অ্যাকর্ডিং টু টার্নারি অপারেটর, হোয়াটসঅ্যাপ ইজ কল্ড ইফ and colon is called else. if যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা হবে else, এটা হবে, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা এই যে এডিট পেজটার ভিতরে এখানে দেখতে পাচ্ছি পাবলিশড আনপাবলিশড আছে। এখানে যে আপনি ক্যাটাগরিটা নিয়ে আসছেন, এখানে নেমের জায়গায় আপনি আমি যদি লিখি স্ট্যাটাস, তাহলে কি হবে? নেমের জায়গায় যদি আমি স্ট্যাটাস লিখি, এবার যদি ব্রাউজারে যাই এবং যদি আমি রিলোড দেই, দেখেন এবার এডিটে ক্লিক করে এখন কি আসছে? এখন তো 1। তার মানে স্ট্যাটাসের মধ্যে কখনো 1 আসবে, কখনো কি আসতে পারে 0, এই যে এখান থেকে স্ট্যাটাসের মধ্যে, তাই না? এটা তাহলে এখন আমরা তো এখানে তো নেমই প্রিন্ট করব, বাট যদি আমরা এভাবে লিখি এখানে, এই যে এখানে এভাবে, এখানে চেক লেখাটা আছে না, পাবলিশড, edit.blade এ আসেন, পাবলিকেশন স্ট্যাটাসের ভিতরে ইনপুটের টাইপ রেডিও নেম স্ট্যাটাস, তারপর আমরা এভাবে লিখবো ক্যাটাগরি স্ট্যাটাস ইকুয়াল টু, যদি 1 হয় তাহলে কি আসবে? চেক, এলস কিছুই না। প্রথম যে লাইনটা, এটার জন্য ভ্যালু কত আছে? 1। তাহলে যদি স্ট্যাটাস সমান 1 হয় তাহলে এটা কি হবে? পরেরটার জন্য স্ট্যাটাস কত? 0 না? তাহলে এখানে স্ট্যাটাস সমান কত হবে? 0। যদি 0 হয় তাহলে এটা চেক হবে। হ্যাঁ,
না ভ্যালু তো যেখানে এখানে যে ভ্যালু দেওয়া আছে 10, ওখানে তো ভ্যালুতে আমরা ওটা দিতে হবে না। এটা হইছে? হ্যাঁ না এখানে হবে, এখানে যদি 0 হয় তাহলে এটা চেকড হবে। স্ট্যাটাসের মধ্যে কখনো 1 আসবে, কখনো কত আসবে 0। যদি স্ট্যাটাসের মধ্যে 1 আসে তাহলে কি উপরেরটা চেকড হবে, আর যদি স্ট্যাটাসের মধ্যে 0 আসে তাহলে কোনটা হবে নিচেরটা চেকড হবে। এটাই আর কি কিছু করা হয়েছে। এখন আর নিচে যে বাটনটা আছে দেখেন ইনপুটের টাইপ সাবমিট, এখানে ভ্যালুর মেথডে আছে ক্রিয়েট, এখানে কি হবে আপডেট, তাই না? আরেকটা কাজ করতে পারি সুন্দরের জন্য, উপরের দিকে কি লেখা আছে অ্যাড ক্যাটাগরি, তাই না? এখানে আমরা কি লিখবো এডিট ক্যাটাগরি, তাই না? আমরা ক্যাটাগরি এডিট করার জন্য এখানে আসছি। আমরা আজকে কি একটু আগে ছেড়ে দিতে পারি বলেন তো? এখন না আরেকটু পরে, এই ধরেন যে 4:24 দিকে। 1 মিনিট এখন না, 4:50 ছেড়ে দিব। কষ্ট পাইলেন? হ্যাঁ হ্যাঁ আপনাকে একসাথে থাকেন সবাই 3 জন? সরি না, সেটাই চিন্তা করলাম যে আপনাদের এত কষ্ট হয়, আপনি তো ব্যাপারটা তো বোঝা লাগে আমার, তাই না? স্যার তো 6টার আগে ছাড়ে না। আমি তো আপনার মতো এই জন্য বুঝি ভালো আপনাকে, বুঝছেন? ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন হ্যাঁ এগুলো কি স্যার? হ্যাঁ ভালো আছে স্যার, আপনি আমাকে একা রেখে চলে আসলেন। আমি অবশ্য আপনার কাছে বদনাম করছি প্লাবনের কাছে, বললাম যে আলী খাইতেছে আর আমার পাঠাইছিল, যান আপনি ক্লাস নেই। হ্যাঁ বুঝেন নাই? আপনারা আজকে 26 জন আসছেন? বাহ, আপনার পরিবার কি? বারবার স্ক্রিন করে চলে যায়। এরপরে কি 26 জনই আসছে? নাইস, গুড। কি করতে হবে? হ্যাঁ আসেন স্যার, আসবার আগে হাতে আইবে না, কালকে আসবে স্যার। ওদেরকে আপনি যা করার করেন, ওই একটু 4:40-50 দিকে ছেড়ে দিন। কারণ হলো এখানে আরেকটা ব্যাচ ক্লাস হবে আজকে, 1 ঘন্টা একটা ক্লাস হবে। এখানে 6টা পর্যন্ত তারপরে যে বাইরে বাইরে দিচ্ছেন প্লাবনরা এসে কয়েকটা না, আপনাদের এখন ছুটি দেওয়া যাবে না। আপনাদের হচ্ছে 5টার আগে ছুটি দিলে আমাদের আবার জবাব দিয়ে করা লাগবে। নিচে সাইন করে নেই, দেখছেন আমি কত ভালো, কত ভালো। আমি খালি ছুটিই দিই।
স্যার আমি যেটা কংগ্রাচুলেশন জানান অবশ্যই স্যার। দেখেন আমি কি রেজলিউশন জি স্যার, সিটিসেল স্যার। সিটিসেল আই এম অলওয়েজ সিটিসেল মানে কি ঠিক আছে হাতে গো এডিট করেছিলাম এডিট আপডেট করানোর পরে হাতেরা কি করবে দেখেন বাট আপনি হাতে গো না আপনি একটু বইয়েন এখন আমি একটু যাই একটু দেখি সেটা তো স্যার চিন্তা করতেছিলাম আপনার যে আমি একটু ফাঁকি মারবো। আর ফাঁকি মারা যাবে না স্যার। আসলে আমাদের পরীক্ষা ওরে তো লাভ হইল না স্যার রাজু ব্যাংকে জানো লাভ হইল স্যার আমি আছি ঝামেলার ভিতরে পড়ে গেছে। আর জমা কি পারবো ওরা কি আপনি একটু দেরি আসতে পারতেন সমস্যা আর হাসি পাচ্ছে সেই কারণে আমি আসতে পারি। হ্যাঁ চলে আসছে আমাকে। আমরা তো স্যার হচ্ছে 3D সামনে আসছি তো। আগেরটা থেকে জি স্যার। স্যার বলেন ভাই, এক্সামে কি কত জমা দেব আপনারা এক্সাম দিচ্ছেন? দেখবেন আচ্ছা, ফ্রন্ট এন্ড মাস্টারিং করতে পারছেন? স্যারকে দেখাইছেন? ফ্রন্ট এন্ড মাস্টারিং করতে পেরেছেন? জেডিস্ট্রিম ইনস্টল করতে পেরেছেন? ব্যাক এন্ড মাস্টারিং করতে পেরেছেন? এটা আজকে বাসায় গিয়ে পরে হচ্ছে আপনারা ড্রাইভে আপলোড করবেন, এন্ড ড্রাইভে আপলোড করে হচ্ছে সেটা লিংকটা আমাকে দিবেন। স্যার এই পরামরা হইছে ঠিক আছে? সবাইকে একটা না যার যার আলাদা ফেলে আপনাদের ড্রাইভে হচ্ছে জিপ করে আপলোড করবেন করছি স্যার একটা ফোল্ডারের মধ্যে সেকেন্ড অ্যাসেসমেন্ট। সেকেন্ড নাম দিয়ে দিতে হবে না স্যার নাম দিয়ে দিই আমি তো দেখছি স্যার ফুল প্রজেক্ট এডিট ক্যাটাগরি স্যার কি করাচ্ছিলেন আপনাদের কিছু? এই আচ্ছা, আপডেটটা করে আমরা শেষ করে দিব। আপনাদের চাইতে অ্যাকচুয়ালি আজকে আমার আপডেটে কি হচ্ছে? এডিটই তো হয় নাই। ওকে, চলে যাবেন, যান যান। আচ্ছা, সো আনিস যাবেন ওদের সাথে? আমি মাইরা আনিস যাবেন, যান। ওরা চুরি হয়ে গেছে রিফানি হচ্ছে। আচ্ছা, এই বসেন, একটু বসেন, বসেন, পরে যান। নিচের গুলো যারা সেন্ডি দেয় সামনেটা চাই গেছে এটা কোনো কথা না আপনার বাবা করে বাসা দেন আপনি আর ওই খুশি হয়েছে আজকে আমি এই হয় না শুনিয়া বাবা কি আবার দিয়ে আপনি দিয়ে দিয়ে আবার দিয়ে আমাদের চাচা আমার পাশে দিয়ে আপনি ওই লিংকটা সাবমিট করবেন এটা লিংক দিন দেখো না গ্রুপে দিব তাহলে আসলে আর মালিক আমাদের প্রজেক্ট আর মালিক সবাই গ্রুপ দিতে বলুন না এটা বলে দেই এই বুঝলেন ছবি তুলে না আপনি যাইলেন না কেমন জি, আপনারা যেতে পারেন। আমারটা কি আসছে আচ্ছা, সো এখন একটু খেয়াল করি কেমন। এখানে আমরা এডিট করব, তাই না? সো এডিট যখন আপনি করবেন এখানে আমাদের জিনিসটা দেখা যাচ্ছে, এন্ড এই জায়গাতে
এডিট ডট ব্লেটে এসে এই জায়গাটাতে স্যার যেটা করলেন সেটা এটা তো আপনারা সবাই বুঝছেন তাই না? তো যদি আমার স্ট্যাটাস যদি 1 হয় তাহলে হচ্ছে আমার এই জায়গাটাতে এসে চেক অ্যাট্রিবিউট অ্যাড হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যখন আপনি আপডেট করবেন, আপডেটের জন্য আমার কি আলাদা আরেকটা রাউট যাবে না? রাউট কল হবে। সো ধরেন এখন আমি এখানে লিখতে পারি ক্যাটাগরি ডট আপডেট। ক্যাটাগরি ডট আপডেট। লিখতে পেরেছেন? সো এখন আমরা একটা রাউট কল করলাম, আপডেট করবো, ভালো কথা, বাট এই যে জিনিসটা খেয়াল করেন, এখন যখন আপনি এখানে লিখবেন, লিখার পর এটা কি নতুন একটা রোতে ক্রিয়েট হবে না স্পেসিফিক একটা রো সেখানে হচ্ছে রিপ্লেস হবে, ডাটাগুলো রিপ্লেস হবে? তাহলে কোন রোতে রিপ্লেস হবে, তাই না? সো এই যে এইখান থেকে আপনাকে কি করতে হবে, এই আইডিটাকে পাস করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই আইডিটাকে যখন আপনি পাস করতে চাইবেন তখন আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি। আপনাদের কি এর আগে হিডেন থেকে দেখানো হয়েছিল? লিখতে হবে না, দেখেন একটা ওয়ে হতে পারে সে আমি এখানে লিখতে পারি হচ্ছে, ধরেন এটা আমাদের কি ছিল, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, এন্ড এখানে আমরা যদি লিখি ভ্যালু, সে এখানে আমি লিখলাম $, প্রোডাক্ট, এখান থেকে ধরেন আমি লিখলাম আইডি, কেমন? এখন আসেন এইটা যদি আমি যাই এবং পেজটা রিলোড দেই, লিখতে হবে না, আমরা এভাবে কাজ করব না, ঠিক আছে? আমি যদি পেজটা একবার রিলোড দেই, সুন্দর করে একটা এরর আসবে, কিন্তু কেন আসবে? আসলে আরাম দিচ্ছে না। ক্যাটাগরি আপডেট ডট নাও, এই যে জি, ওকে ওকে, আমি এটা একটু জাস্ট দেখাচ্ছি, এটা আমি কাট করে নিচ্ছি, আপনারা কাট করা লাগবে না। ও ক্যাটাগরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো এখন এখান থেকে দেখেন আমাদের ফর্মটা গেল কোথায়? এই যে ফর্মের এখানে দেখেন এই যে ইনপুট একটা আসছে, এখানে জাস্ট এ মিনিট, কোথায় লিখলাম এটা? এডিটের মধ্যে, তাই না? আমরা এখন কোথায় আছি? এডিট ক্যাটাগরি, ক্যাটাগরি নেমের আগে, কিন্তু এই জিনিসটা আসলো না কেন? হ্যাঁ, আসে নাই অ্যাকচুয়ালি যে ফাইলটা, এটাই কি রান হচ্ছে? হ্যাঁ, এটাই তো রান হওয়ার কথা। আচ্ছা যাক, আমরা পেজটা একবার রিলোড দেই, আমি একটা জিনিস দেখি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে এখানে আসছে, এখন আসছে পেজটা, আমি সরি এর আগে আমি পেজটা রিলোড দিতে ভুলে গেছিলাম। সো সেটা বড় কথা নয়, কিন্তু এই যে দেখেন এই জায়গাটাতে দিলে এখন দেখা যাচ্ছে না। দেখি মনির ভাই বলেন, এই যে ফর্ম, হ্যাঁ ফর্মের মেথড, পোস্ট, হিডেন দেওয়া আছে কি টোকেন, এখানে কি আছে? আমার মনে হয় না ক্যাটাগরি নেম নামে কিছু আছে, বাট আপনি এই যে এখানে যান, এই যে আমাদের প্রোডাক্টের ইনপুট টাইপ হিডেন, নেমটা প্রোডাক্টের আইডি, ভ্যালু কত আসছে? 1, ঠিক আছে? তো যাই হোক, আই ডোন্ট নো এখানে কেন আসছে না, সো সেটা বড় কথা নয়। এখন এইভাবে আমরা আগে আর কি আমরা এইভাবে ডাটাগুলো পাস করতাম, আপনি ফর্ম থেকে যখন আপডেট করবেন তখন এইভাবে আমরা পাস করতাম, জিনিসটা অ্যাকচুয়ালি কম্পারেটিভলি ইজি, বাট এখানে একটা সিকিউরিটি ইস্যু থেকে যায়, ঠিক আছে? যার কারণে এখন আর ধরেন আমরা এইভাবে সাজেস্ট করি না, আপনি এই রাউট ধরে জিনিসটাকে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? সো এখানে আমরা চাইলে লিখতে পারি ধরেন আইডি, এবং এখানে আপনি পাঠাবেন কি ক্যাটাগরি আইডি। একটু দ্রুত করেন।
এতটুকু লিখতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা ওয়েবে চলে আসি। ওয়েবে এসে এখন আমাদের এই এডিট ক্যাটাগরিটাকে একটু ডুপ্লিকেট করে নেই। সো এখানে ধরুন আমরা লিখতে পারি, এর আগে আমরা রাউটটা কিভাবে লিখছিলাম, ক্যাটাগরি ডট আপডেট। ওকে ফাইন, সেটা বড় কথা নয়। তাহলে এখানে আপনি লিখতে পারেন আপডেট এবং মেথডটা কি হবে, পোস্ট আপডেট ক্যাটাগরি। এন্ড এখানে মেথডটাও ধরেন আমরা লিখতে পারি আপডেট এবং এটা হবে আপডেট। এতটুকু লেখা হয়েছে না? আচ্ছা, সো ক্যাটাগরি কন্ট্রোলার আমরা চলে আসি। এখানে এসে আমাদের একটা মেথড লিখতে হবে, পাবলিক ফাংশন আপডেট। সো এখানে আমাদের আসবে রিকোয়েস্ট এবং এখানেও আসবে রিকোয়েস্ট। সো এখানে আমরা ক্যাটাগরি থেকে ক্যাটাগরি মডেল ধরে একটা লিখতে পারেন, আপডেট ক্যাটাগরি। সো এখানে আমরা পাঠাবো রিকোয়েস্টকে এবং সাথে সাথে আইডিকে, এবং এখানে এই স্পেসটা দিয়েন না। এতটুকু লিখতে পেরেছি? সো আমরা এখানে লিখতে পারি রিটার্ন রিডাইরেক্ট। এখানে আপনি রাউট লিখতে পারেন, ব্যাকে যাব না আমরা। সো রাউটটা কি হবে, ক্যাটাগরি ডট ইন্ডেক্স প্রবাবলি। এন্ড এখান থেকে আমরা আপনাদের হচ্ছে আমরা মেসেজটা কি টোস্টারে দেখছিলাম, মানে জাভাস্ক্রিপ্টের কোনো ইয়ে দিয়ে দেখছিলাম, লাইব্রেরি দিয়ে। আচ্ছা, ওই বাত নেই, লেখেন আচ্ছা, সো এতটুকু আমরা লিখতে পেরেছি কি? দেখেন আজকে আমরা যা দেখাচ্ছি এটা কিন্তু আজকে আপনাদের শেষ করে আসতে হবে বাসা থেকে। যদি এটা আপনাদের পরীক্ষার পাঠ ছিল না, আমি কেন করে দিচ্ছি, এটাই তো আমারও কথা। ঠিক আছে? না, এটা আর করা যাবে না। শুরু করেন।
হ্যাঁ সাবাস। এই আজকে আপনারা সবাই আসছেন, বিশ্বাস করতে একটু কষ্ট কষ্ট হচ্ছিল আর কি। ঘটনা কি বলেন তো? এক্সাম বলছেন না স্যার? আপনাদের তো প্রতিদিন এক্সাম নিতে হবে তাহলে। জি লেখেন। মজার বিষয় হচ্ছে এই জিনিসটা যদি আপনারা এত করতে পারেন, আমরা এভাবে আর কাজ করবো না। স্যার এটা যে জিনিস 50 করলে হইবে না স্যার। দেখছি স্যার, মনেই যায় না। আমরা কি করবেন স্যার? খুবই ভালো। এটা তো স্যার মারাত্মক। লেখেন লেখেন দ্রুত লেখেন। এই আপনাদের ফেসবুকের গ্রুপের ইয়ার নামটা কি ছিল রে ভাই? Yes. আমি যদি থাকি আর কি ভিতরে PITM ব্যাচ 18 ব্যাচ 18 এটা আচ্ছা থ্যাংক ইউ। আমি বৃষ্টিতে ভেজেন না দেখুন। না বৃষ্টিতে ভিজবে কেন? আসার সময় পথে না বৃষ্টি নেই তো, মাঝখান দিয়ে হয়েছে কিন্তু এখন নেই। এই এতটুকু লিখতে পেরেছি। আচ্ছা এখন আপনি চয়েসের জায়গায় যদি লেখেন চয়েস, ঠিক আছে, বা ধরেন আমি চয়েসটাই থাকুক, আপনি এখানে পাবলিশডের জায়গায় আনপাবলিশড যদি এতটুকু হয়ে থাকে, এবার দেখেন আপনার এই জায়গাটা আসে কিনা। এই যে আমি আনপাবলিশ দিয়েছি এখানে, এখন আবার যদি আমি পাবলিশ দেই পাবলিশ হচ্ছে। আর ডিলিটের কাজটা কিভাবে করবেন? তাই? এটা কি সম্ভব বলেন? সম্ভব স্যার, সম্ভব হলে তো আমাদের স্যার। হ্যাঁ আচ্ছা, সো আমরা ডিলিটটা তাহলে আর করে দিই না, একটা কাজ করতে পারি। সো আমাদের আপডেটটা সবার হয়েছে কিনা? হ্যাং করছে? আবাস এই এতটুকু কপি করেন যাদের হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, এখানে ডলার সেন্ড দিতে হবে। এই আমি এটা বানিয়ে দেবো। দেখেন এই যে শতাব্দী, শতাব্দী না, আপনার নাম তো শতাব্দী না? ঠিকই আছে। আপনি ওরকম আসছিলেন? খালি পেয়েছেন? আচ্ছা, সো খালি পাইলে সে জায়গা তো আমি লিখবো, ওখানে কি আপনি লিখবেন? সুযোগের সদ্ব্যবহার না, সমস্যা নাই। আচ্ছা বিষয়টা হচ্ছে কালকে আমাদের আপনাদের ক্লাস আশাম স্যার ভিজিট করতে পারে। আশাম স্যার হচ্ছেন বর্তমানে আপনাদের এই প্রজেক্টের চিফ কোঅর্ডিনেটর, ঠিক আছে। সকালবেলা স্যার আসতে পারেন এবং লেটেস্ট আপডেটটা হচ্ছে দুপুরবেলা উনি আসতে পারেন, ভিজিট করতে পারেন, ঠিক আছে। এবং আপনাদের এই ভিজিট এসইএপি পর্যন্ত যাবে, সেটা বড় কথা নয়। সো আশা করব আপনারা কালকে সবাই অন টাইমে চলে আসবেন। দেখেন সো এখন আমাদের আপডেট হচ্ছে সকলে, তাই না? আচ্ছা, সো আপডেট যদি হয়ে থাকে ডিলিটের কাজটা আমি একটু দ্রুত করে দিচ্ছি, আপনারা বাসায় গিয়ে করে নিয়ে আসবেন। সো এখানে আমি কি করব, জাস্ট এডিটের জায়গায় কি হবে, ডিলিট, ঠিক আছে। এডিটের জায়গায় ডিলিট ইন্ডেক্সে, এন্ড আপনাদের তো আসলে সবকিছু করাই আছে। আমি রাউটার ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে মেথডটা কি হবে, পোস্টের জায়গায় গেট, ইউআরএলটা হবে ডিলিট। সো মেথডটাও ধরেন আমরা চাইলে দিতে পারি কি, ডিস্ট্রয় দিতে পারি,
ডিস্ট্রয় সমস্যা নেই, আপনি যে কোনো একটা মেথড দিলেই হবে। এখানে হবে কি ডিলিট। এইটা কিসের গ্রুপ দিছে বলেন তো? ওয়াইফাই পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড কি? ও ল্যাব 401 এলটা ক্যাপিটাল, ল্যাব 401401 এলটা ক্যাপিটাল, শুধু ল্যাব। জি আচ্ছা, আপনি লিখতে পারছেন? এবার ডিস্ট্রয় নামে একটা সবকিছু ডিস্ট্রয় করে ফেলবো, চলেন। কি হবে? পাবলিক ফাংশন destroy and এখান থেকে ক্যাটাগরি ফাইন্ড। ও আমরা একটা জিনিস ভুল করে আসছি তাই না? এখানে আমাদের এখানে কি দিতে হবে? আমি এক লাইনই সব করে দিলাম। সো এতটুকু লেখা হলে আজকের জন্য শেষ। থ্যাংকস ফর টুডে।